আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, যারা লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান জয়েন্ট স্টক থেকে অথবা পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন করতে চান, আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আমি জয়েন্ট স্টক থেকে লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, সোসাইটি, ট্রাস্ট, ফাউন্ডেশন, শেয়ার ট্রান্সফার ইত্যাদি কাজগুলো অতি যত্ন সহকারে করে থাকি। আমি দীর্ঘদিন যাবত জয়েন্ট স্টকের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করে আসছি। আমার সমস্ত ক্লায়েন্টগণ আমার উপর মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যথেষ্ট খুশি এবং তারা আমার উপর খুবই আস্থাবান। আমি এই যাবৎ অনেকগুলো অসংখ্য লিমিটেড কোম্পানি, সোসাইটি, ট্রাস্ট, ফাউন্ডেশন, পার্টনারশিপ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করে দিয়েছি। তো আপনারা যদি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের মিনিমাম 2 জন ডিরেক্টর বা পরিচালক এবং সর্বোচ্চ 50 জন পর্যন্ত পরিচালক দিয়ে আপনারা করতে পারবেন। আর পার্টনারশিপ ফার্মও ঠিক একই, অর্থাৎ 2 জন থেকে একাধিক পার্টনার নিয়ে আপনারা পার্টনারশিপ ফার্ম করতে পারেন। আর সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশন এগুলো মূলত একই ক্যাটাগরির সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, এগুলো অলাভজনক সম্পূর্ণরূপে। তো আপনারা যদি সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ঢাকা জয়েন্ট স্টক থেকে সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করতে পারবো। সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশন করার জন্য সর্বনিম্ন 7 জন মেম্বারের প্রয়োজন হয় এবং সর্বোচ্চ 50 জন পর্যন্ত আপনারা দিতে পারেন। সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশন করার ক্ষেত্রে একটু জটিলতা আছে, অর্থাৎ NSI বা গোয়েন্দা সংস্থা মেম্বারদের বিষয়ে খোঁজখবর নিয়ে থাকে। তারা আপনাদের অফিসে যাবে এবং মেম্বারদের বিষয়ে তারা খোঁজখবর নেবে, তারপর তারা জয়েন্ট স্টকে একটি রিপোর্ট দিবে। যদি রিপোর্টটি ওকে হয় তাহলেই আপনারা সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশনটি করতে পারবেন। আর যদি নেগেটিভ রিপোর্ট হয়, অর্থাৎ মেম্বারদের ব্যাপারে যদি NSI বা গোয়েন্দা সংস্থা কোনো নেতিবাচক তথ্য পেয়ে যায়, তাহলে তারা নেগেটিভ রিপোর্ট এখানে উপস্থাপন করবে জয়েন্ট স্টকে এবং সেই ক্ষেত্রে আপনার সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশনটি রেজিস্ট্রেশন আর হবে না। তাই এই সোসাইটি অ্যাক্টে সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশন করার জন্য আপনারা অবশ্যই যে 7 জন মেম্বার নির্বাচন করবেন, তাদের কর্মকাণ্ড অবশ্যই ক্লিন হতে হবে এবং সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে দিয়েই করতে চেষ্টা করবেন, তাহলেই সফল হবেন। আপনারা যদি জয়েন্ট স্টক থেকে লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি, ট্রাস্ট, ফাউন্ডেশন বা পার্টনারশিপ অথবা শেয়ার ট্রান্সফার করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। এখানে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো এবং ইমেল ও অফিসের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানায় যেভাবেই আপনারা চাইবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।